আসসালামু আলাইকুম। মাহাদি হাসান ফ্রম উইথাউট কোচিং বিডি। আমাদের আজকের টপিক ডিসি মোটরের উপর। আমরা আজ ডিসি সিরিজ মোটর এবং শান্ট মোটর রিলেটেড তিনটা প্রবলেম সলভ করব। তো তার আগে শুরুতে আমরা প্রবলেমের কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা অবশ্যই ভালো করে পড়ে নেবেন। প্রথমে আমরা সিরিজ মোটরের কোশ্চেনটা দেখি। এ ডিসি সিরিজ মোটর অন ফুল লোড টেক্স 50 ampere from 230 volt DC machine. The total resistance of the motor is 0.22 ohm if the iron and friction loss together amount to 5% of the input. Calculate the power delivered by the motor shaft. কি ক্যালকুলেট করতে বলতেছে? মোটর শ্যাফটে কত পাওয়ার ডেলিভার্ড হচ্ছে সেটা। তো টোটাল ভোল্টেজ ড্রপ ডিউ টু দ্য ব্রাশ কন্ট্যাক্টের জন্য টোটাল ভোল্টেজ ড্রপ কত দেওয়া আছে? 2 ভোল্ট দেওয়া আছে। এখন আমরা সামনে যাই। তো আমার দেওয়া আছে গিভেন দ্যাট ফুল লোড কন্ডিশন লোড কারেন্ট দেওয়া ছিল 50 অ্যাম্পিয়ার, সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট। আমরা জানি ইনপুট পাওয়ার ইকুয়াল পি ইকুয়াল ভিআই, এই যে ভি লোড কারেন্ট। তার মানে এখন আমার ইনপুট পাওয়ার কত? 11500 ওয়াট। তারপরে আমার দেওয়া ছিল যে রেজিস্ট্যান্স অফ দ্য মোটর, সেটা কত ছিল? 0.22 ওহম। কপার লস আমরা জানি আই স্কোয়ার আর টি পরিমাণ কপার লস হয়। তাহলে এই আই স্কোয়ার ইন্টু আর পরিমাণ কপার লস, এখান থেকে ক্যালকুলেশন করলে 550 ওয়াট। এবং আমার দেওয়াই আছে আয়রন এবং ফ্রিকশন লস, সেটা ইনপুটের 5%। তাহলে আমার ইনপুট কত ছিল? 11500। তাহলে 11500 এর 5% যদি আমরা বের করি 575 ওয়াট আসে। আর একটা লস আমার দেওয়া আছে, সেটা হচ্ছে ব্রাশ কন্ট্যাক্ট লসের ক্ষেত্রে আমার ভোল্টেজ দেওয়া ছিল কত? আমার ভোল্টেজ দেওয়া ছিল টোটাল ভোল্টেজ ড্রপ ডিউ টু দ্য ব্রাশ কন্ট্যাক্ট ইজ 2 ভোল্ট। তাহলে আমরা এইখানেও লস পি ইকুয়াল ভি আই হিসাব করতে পারি। ভি দেওয়া আছে 2 এবং আই আমরা জানি আই এর মান কত? 50 অ্যাম্পিয়ার। দেন এখানে আসে 100 ওয়াট। এখন আমার টোটাল লস হিসাব করতে হবে। তাহলে টোটাল লস, এই যে তিনটা লস যোগ করলে 1225 ওয়াট। এখন পাওয়ার ডেলিভার্ড বাই দা মোটর শ্যাফটে কত যাবে? ইনপুট থেকে লস বাদ দিলে যতটুকু থাকবে সেটুকুই আসলে পাওয়ার ডেলিভার্ড হবে মোটর শ্যাফটে। আমার ইনপুট ছিল 11500 আর লস হয়েছে 1225। দেন 10275 ওয়াট আমার পাওয়ার ডেলিভার্ড হয় মোটর শ্যাফটে। আমরা পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা একটু যদি আমরা দেখি, যে দ্য রেজিস্ট্যান্স অফ দ্য আর্মেচার অফ এ 250 ভোল্ট শান্ট মোটর, এটা কিন্তু একটা শান্ট মোটর রিলেটেড প্রবলেম, ইজ 0.3 ওহম and its full load speed 1000 rpm. Calculate the resistance to be inserted in series with the armature to reduce the speed with full load torque to 800 rpm. The full load armature current 5 ampere. If the total torque is then half, at what speed motor will be run? Neglect armature reaction. তো আমরা সলভে যাই। সাপ্লাই ভোল্টেজ এগুলো আসলে সব কিছু দেওয়া আছে, যে ডাটা আমার দেওয়া আছে সেই ডাটাগুলো আমি সুন্দর করে লিখলাম, প্রত্যেকটা ডিটেলস সহকারে কোনটা কোন ডাটা। দেন আমরা জানি ব্যাক ইএমএফ এর ইকুয়েশন কি? ব্যাক ইএমএফ ইবি ইকুয়াল ভি মাইনাস আই আর, এই আই সাব আর্মেচার কারেন্ট এবং এই যে আর্মেচারের রেজিস্ট্যান্স। তাহলে আমরা প্রথমে একে আমি ব্যাক ইএমএফ 1 ধরে নিছি, সেটা কত ক্যালকুলেশন করলাম? 448.5 ভোল্ট। এটা কত স্পিডের জন্য? 1000 আরপিএম স্পিডের জন্য। এই কোন স্পিডের জন্য বের করতেছি এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। দেন আমরা একটা ইকুয়েশন জানি, উই নো EB2 by EB1 equal N2 by N1, সেইখান থেকে আমরা আসলে এই ইকুয়েশনটা পাই। এখন এই ইকুয়েশনে আমি
এই ইকুয়েশনে আমি যদি মান বসাই তাহলে কিন্তু EB2 এর মান পেয়ে যাচ্ছি। সেটা কত স্পিডের জন্য? 800 আরপিএম স্পিডের জন্য। দ্য আদার হ্যান্ড আমরা কিন্তু অন্যভাবে আবার EB2 ব্যাক ইএমএফ বের করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে 250 অর্থাৎ যে সাপ্লাই ভোল্টেজ V মাইনাস আমি ধরে নিচ্ছি যে আর পরিমাণ রোধ আগে যে আর্মেচার রেজিস্ট্যান্স ছিল 3 ওহম তার সাথে সিরিজে কানেক্ট করতেছি। এই যে তার মানে এখন টোটাল রোধ আমার কত? R প্লাস 0.3 এবং কারেন্ট 5 অ্যাম্পিয়ার। দেন এইখান থেকে ক্যালকুলেশন করলে আমরা সুন্দর করে আর এর মান পেয়ে যাই কত? 9.94 ওহম। একদম ইজি ক্যালকুলেশন। এরপর আমাকে বলছে যে যদি টর্ক হাফ হয়ে যায় দেন তখন স্পিড কত? তো আমরা জানি টর্ক প্রপোর্শনাল টু আর্মেচার কারেন্ট। টর্ক যদি হাফ হয় অবশ্যই আর্মেচার কারেন্টও হাফ হয়ে যাবে। তো আর্মেচার কারেন্ট শুরুতে কত ছিল? 5 অ্যাম্পিয়ার, তাহলে এখন হাফ হয়ে গেল তো 2.5 অ্যাম্পিয়ার। এইবার আমরা আবার ব্যাক ইএমএফ এর ইকুয়েশন থেকে আমরা যদি বের করি যে EB3 ইকুয়াল সাপ্লাই ভোল্টেজ মাইনাস এখন কারেন্ট কত? এখন কারেন্ট কিন্তু 2.5। আর এখন এই জায়গায় রেজিস্ট্যান্সে আমরা অনেকে ভুল করতে পারি। এই জায়গায় রেজিস্ট্যান্স কত হবে? আমাকে কিন্তু কোশ্চেনেই বলা আছে যে এর আগে পূর্ববর্তী যে ঘটনা ঘটানো হয়েছে তারপরে যদি টর্ক হাফ করা হয়, তার মানে এর পূর্বে আমি কিন্তু একটা 9.94 ওহম মানের একটা রেজিস্টর আমি সিরিজে লাগাইছি 0.3 সাথে, তাহলে ওইটা তো অলরেডি এখনো আছে, তার মানে ওইটাও ক্যালকুলেশনে নিতে হবে। দেন এখান থেকে আমরা যদি EB3 এর মান বের করি 224.4 ভোল্ট। এবার আমাকে বের করতে হবে মোটরের স্পিড। তাহলে স্পিড এট হাফ টর্ক কন্ডিশনে ধরে নিছি N3। আমরা জানি N3/N2 ইকুয়াল EB3/EB2। সেখান থেকে আসলে এই ইকুয়েশনটা লিখতে পারি। এখন আমি EB3 এর মান জানি, EB2 এর মান জানি। EB3 এর মান কত? 224.4 আর EB2 এর মান 198.8, N2 এর মান 800 আরপিএম। এখান থেকে আসলে বসে ক্যালকুলেশন করলে আমার N3 বা টর্ক হাফ হইলে সেই স্পিড কত হচ্ছে? 903 আরপিএম। লাস্ট আমাদের আরেকটা প্রবলেম, এইটাও শান্ট মোটরের উপর প্রবলেম দেওয়া আছে। এ 440 ভোল্ট শান্ট মোটর হোয়াইল রানিং অ্যাট 1500 আরপিএম টেক অ্যান আর্মেচার কারেন্ট অফ 30 অ্যাম্পিয়ার অ্যান্ড ডেলিভার্ড এ মেকানিক্যাল আউটপুট 15 হর্স পাওয়ার। দ্য টোটাল টর্ক ভ্যারিস অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য স্পিড। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটার বিশ্লেষণ আমরা ম্যাথের ভিতরে পাবো। ক্যালকুলেট দ্য ভ্যালুস অফ রেজিস্ট্যান্স টু বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য আর্মেচার। তার মানে আগে যে ম্যাথটা করলাম সেটার সাথে আমরা সামথিং মানে রেজিস্ট্যান্স আমরা সিরিজে কানেক্ট করছি, এইটাও সামথিং কানেক্ট করা লাগবে। তো সেইটার মান নির্ণয় করতে বলতেছে এবং পরবর্তীতে বলতেছে যে কানেক্ট করার পরে আর্মেচার কারেন্ট কত হবে। আর্মেচার কারেন্ট শুরুতে ছিল 30 অ্যাম্পিয়ার, পরবর্তীতে কত হবে? শুরুতে ছিল স্পিড 1500 আরপিএম, পরবর্তীতে স্পিড 1300 আরপিএম। তো আমরা যদি সমাধানে যাই, সমাধানে দেখি সাপ্লাইগুলো আসলে দেয়া আছে I1। এখন মেকানিক্যাল আউটপুট 11.19 কিলোওয়াট দেওয়া আছে এবং N2 1300 আরপিএম। আমরা জানি মেকানিক্যাল আউটপুটের ইকুয়েশন EBIA। এখন তাহলে আমরা শুরুতে লিখতে পারি EB1 IA1 ইকুয়াল 11190 ওয়াট। এইখান থেকে আমি EB1 এর মান বের করতে পারি, ব্যাক ইএমএফ, সেটা কত আসলে? 373 ভোল্ট। এখন আমি ধরে নিচ্ছি যে আর্মেচার রেজিস্ট্যান্স ইকুয়াল RA1 প্রথম কন্ডিশনে, তার মানে মোটর যে 1500 আরপিএম এ ঘুরতেছে সেই কন্ডিশনে তার একটা অবশ্যই আর্মেচার রেজিস্ট্যান্স ছিল, সেটা কিন্তু আমার কোশ্চেনে দেয়া নেই। তার মানে কিন্তু আমি এখন সেটা বের করতেছি। সেটা কোন জায়গা থেকে বের করতে পারি? ওই যে ব্যাক ইএমএফ এর যে ইকুয়েশন আছে সেটা থেকে বের করতে পারি, কারণ অলরেডি আমি EB1 এর মান একটু আগেই পেয়ে গেছি। এখানে RA1 এর মান আমার শুরুতেই দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, তার মানে এখানে অজানাকে RA1 এটা কিন্তু আমি সহজেই বের করতে পারি।
এই একদম ইজি এরপরে ক্যালকুলেশন এই ইকুয়েশনে বসাই দিছি। দেন RA1 2.23 ওহম, তার মানে শুরুর যে কন্ডিশন অর্থাৎ 1500 আরপিএম এ যখন ঘুরতেছিল তখন রেজিস্ট্যান্সের মান কত 2.23 ওহম। ফর রানিং 1300 আরপিএম, এবার আমি স্পিড কমাই দিছি। তাহলে আমি যদি এই যে EB2 এর ইকুয়েশন দেখি, সেটা আমরা আগের ম্যাথেও দেখছি যে N2/N1 ইন্টু EB1, EB1 এর মান আমরা জানি। দেন এখান থেকে ক্যালকুলেশন করলে EB2 তার মানে সেটা কত স্পিডের জন্য 1300 আরপিএম স্পিডের জন্য কত দাঁড়াচ্ছে 323.267 ভোল্ট। সিমিলারলি আচ্ছা ম্যাথের ভিতরে অর্থাৎ কোশ্চেনে একটা কথা ছিল যে দ্য লোড টর্ক ভ্যারিস অ্যাজ দ্য স্কোয়ার অফ দ্য স্পিড, তার মানে এখন কিন্তু ওই কথাটা থেকে বা আমরা জানি যে আর্মেচার কারেন্ট লোড টর্ক যদি স্পিডের স্কোয়ারের সাথে ভ্যারি করে তাহলে আর্মেচার কারেন্ট প্রপোর্শনাল টু স্পিডের স্কোয়ার, আর্মেচার কারেন্ট প্রপোর্শনাল টু স্পিডের স্কোয়ার। দেন সেই ইকুয়েশন থেকে আমরা আসলে ইকুয়েশন লিখতে পারি যে IA2/IA1 ইকুয়াল N2/N1 তার হোল স্কোয়ার। দেন সেইখান থেকে IA2 ইকুয়াল N2/N1 হোল স্কোয়ার ইন্টু IA1। তাহলে এখানে আমি আসলে বের করতেছি কি IA2 আর্মেচার কারেন্ট দ্বিতীয় অবস্থায় বা 1300 আরপিএম এ যখন ঘুরতেছে সেটার জন্য। এখন আমি এই যে N2 এর মান কত 1300, N1 এর মান কত 1500, IA1 এর মান কত 30, এখানে যদি আমি বসাই তাহলে এখন আর্মেচার কারেন্ট গেছিল 30 অ্যাম্পিয়ার, সেটা এখন রিডিউস হয়ে কত হয়ে গেছে 22.53 অ্যাম্পিয়ার। এখন আমি ধরে পরবর্তী কন্ডিশনের জন্য যে আর্মেচার রেজিস্ট্যান্স RA2 সেটা কত আরপিএম এর জন্য 1300 আরপিএম এর জন্য আমি ধরে নিছি। একইভাবে আমি EBA অর্থাৎ ব্যাক ইএমএফ এর ইকুয়েশন থেকে কিন্তু আমি এখন চাইলে RA2 এর মান বের করতে পারি। তাহলে EB2 একটু আগে বের করছি কত 323.267, IA2 এর মান কত হয়েছে 22.53 আর সাপ্লাই ভোল্টেজ যেটা দেওয়া ছিল। দেন এই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করলে আমরা RA2 এর মান কত পাই 5.18 ওহম। এখন আমার কোশ্চেনে কি বলছে যে রেজিস্ট্যান্স টু বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য আর্মেচার ফর রিডিউসিং মোটর স্পিড, অর্থাৎ মোটরের স্পিড কমানোর জন্য আর্মেচারের আগে যে রেজিস্ট্যান্স ছিল তার সাথে কি মানের রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট করা লাগবে। তাহলে পরবর্তী রেজিস্ট্যান্স মাইনাস পূর্ববর্তী রেজিস্ট্যান্স যদি আমি করি তাহলে কি এক্সট্রা যতটুকু আমার সিরিজে কানেক্ট করা লাগবে সেইটুকুর মান আমি পেয়ে যাচ্ছি এই যে RA2 মাইনাস RA1। দেন এখান থেকে আমি যদি মান বসাই আমার মানটা কত আসে 2.95 ওহম অ্যাপ্রক্সিমেট সামথিং, এদিক ওদিক হইতে পারে। তো আর আরেকটা কোশ্চেন দেওয়া ছিল যে আর্মেচার কারেন্ট কত অ্যাট দ্যাট স্পিডে, তার মানে 1300 আরপিএম এ আর্মেচার কারেন্ট, সেটা তো আমরা একটু আগেই বের করছি IA2 এর মান, সেটা কত 22.53 অ্যাম্পিয়ার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।